আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না আমার ঈদ যাচ্ছে না কত আনন্দ মনে আর এই সঙ্গে সেখানে দিনের টেনশন। মনিকা তোমার কি আছে? হ্যাঁ কিছুই হয়নি। তুমি কালকে আইতিরে মা যখন আমাকে গাল পালো তখন তুমি কান দিলা কে? ঢাকার জন্য। হ্যাঁ ঢাকার জন্য। কৃষক তুমি ঢাকার যাবা? দেন তা আজ থেকে 6টা 5টা হলে যে আপনার সাথে আমি বিয়ে করছি। হ্যাঁ আপনি দিয়েছেন কি? হ্যাঁ দিয়েছেন কি? তুমি কি কোনটা পাওনি সেটা কত দেখি? একটা ভালো একটা পোশাক দিবের পাননি তেল সাবানের কি কষ্ট কে একটা রমজান মাস আছে দেন তো খাদ্য কি খাচ্ছে আর আমরা খাচ্ছি কি? হ্যাঁ ওই মুড়ি খাচ্ছি আর না ভাত খাচ্ছি। মুড়ি আর ভাত মানছে রমজান মাসে আর কি খায়? মুড়ি আর ভাতই তো খায়। বুট খাচ্ছি খেলে কত কি আছে খাবার। হ্যাঁ তুমি এখন বুঝতে পারছো না গেল বছর যে হাঁসের খামার করে 2-2.5 লাখ টাকা লস খাইছি, তারপরে তার আগে তোমার গরুর খামার করে 4-5 লাখ টাকা লস খাইছি। আর 6টা বছর হলে বিয়ে হয়েছি। হ্যাঁ এই পোশাক দেখে কি পোশাক? কি পোশাক? ভালো আমি যাই যে আমাকে ভিডিও দেখতেছি এই এক রনানে সব খাইতে আছে এক রনানে। হ্যাঁ দেখেন এখন তুমি শোনো, এখন কষ্ট যে আমাদের সংসারে যে অভাব তুমি সেটা মেনে নিবে না। আমাদের সংসারে তো অভাব দেখে তুমি আমাদের ছেড়ে চলে যাবা গা? আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না আমার। কে তুমি এর সাথে মানছে যে আরো বড় বড় কষ্টের মধ্যে আছে? হ্যাঁ মানছে যে আর সাথে বড় বড় কষ্টের মধ্যে আছে। মানছে তোমার উপরে উপরে মানছে দেখা যাবে মানছে কষ্ট আছে না সুখত আছে মানছে দেখে বাবা। হ্যাঁ হাজারো থাকতাও এই সংসারে মতো কষ্ট নেই আমাদের। শোনো যে কোনো এক সাইড তো আমার ভালো হলে দি। হ্যাঁ হ্যাঁ তা আমাদের কোনো সাইডই ভালো নাই কে? হ্যাঁ মানে এই সংসার খালি বাইরে দেয় আসতে আসতে কি কিছুই নেই সংসার। আমাদের বাইরেই আছে কি না থাকবে আমাদের যে হাঁস পালি চেল লাভ হবি না কোনোদিন? লাভ তো হবে তাহলে দেনাই যে আমার অর্ধেক দেনা। এখন দেনা তো হবি। তোমার ওইদিকে যে গরুর খামারত 4-5 লাখ টাকা লস খাইছি, আবার এই হাঁসের খামারত মনে করো যে 2-2.5 লাখ টাকা লস খাইছি। তো এগুলো লস খাওয়ার কারণেই তো দেনা হয়েছে। ঈদের পরে তুমি ঢাকার যাবা? খামারকে আমি একলা চালার পামো? আজকে এক কথা কও না পাও আর একটা বিয়ে করেন আমাদের সংসার। শোনো শোনো আমাদের সংসারের অভাবটার কারণ হচ্ছে যে কি? শোনো আমাদের সংসারটা বড় সংসার। তুমি কান দিচ্ছ গা? হ্যাঁ তুমি কান দিলে হবে? পাগলা নালা কান দিচ্ছ মানে? আমাদের সংসারটা হচ্ছে যে বড় সংসার, তারই মধ্যে আল্লাহ দেখো আল্লাহর কি আমাকে আল্লাহর কি তোমার প্রয়োজন বেজা গেছে আমার ছোট ভাইটাকে অসুস্থ রাখার। ওই যদি আজ অসুস্থ না হয় ভালো হলে নি তাহলে আমাকে সংসারে এলে হলো নি? হ্যাঁ ওই যদি প্রতিবন্ধী না হয় এখন যদি ভালো থাকলো নি তাহলে আমাকে সংসার দিলে কষ্ট আসলো নি? হ্যাঁ কে ভালো লাগিচ্ছে না? ধৈর্য ধরা লাগবে। বাঁচবি মানুষ মানুষ হোক বাঁচাবি আল্লাহ বাঁচাবি আল্লাহ মারবি। আল্লাহ তো তোমাকে না খেলে হয়নি, না খেলে থুসা। হ্যাঁ তুমি ঢাকার যা কি করবে? চাকরি করে কয়টা বেতন পাবা? যে কয় টাকা পাই ওটি আমার দিন যাবি, অতি দিন যাবি। তাসপিয়া যাবো তাসপিয়া কান্দি বিল্লাই। বাপ আছে দাদা আছে দাদা সবাই আছে, খালি তাসপিয়া খালি মারাই থাকতে মারাই থাকলে ধৈর্য ধরো। শোনো এই যে মনে করো যে আমাদের খামারে তো এখন 250টা হাঁস আছে। তোমার মনে করো যে কান্দ না এখন 250টা হাঁস আছে। আরেকবার আসলে তোমার 500টা হাঁস মিল করলে তোমার মাসে 40-50 হাজার টাকা ইনকাম হবে। যে আমরা যে ঋণের মধ্যে আছে এই ঋণগুলো পরিশোধ করতে এতটা ইয়ে হবে বুঝছ? একটু না ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কষ্টর পরে সুখ। বছর ধৈর্য ধরে আছি চলে গেছি ঢাকা। আগে ঢাকা যে খাওয়ার কথা তুলছিলাম কম তো দেখি আপনি কম ধৈর্য ধরো। 6টা মাস ধৈর্য ধরো। 6 বছর বিয়ে হয়েছে আমি কি আর কোনোদিন খাইছিলাম যে ঢাকার যাবো কওনি তুমি ঢাকাত গেলে তুমি ঢাকাত ধরো সাপোজ তুমি ঢাকাত গেলে তোমার চাকরি হলো না তখন তুমি কি করলে? চাকরি হবার লাগে কৃষক। হ্যাঁ কৃষক চাকরি হবার লাগে লোক না নেয় না। হ্যাঁ
আছেন তাই কাজ তুমি কি না কাজ করবে? হয় কিনা আগে ঢাকা 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 কি একটাই হ্যাঁ, এই খামারেতেই শোনো, এই খামারেতেই ধৈর্য ধরে থাকো। আর 6টা মাস কষ্ট করে যে একটা সিজন গেল, সামনে শীতের সিজন আসতে আসতে তোমার 500টা হাঁস মিল করলে প্রায় মাসে 50-60 হাজার টাকা ইনকাম করা সম্ভব হবিনি। তখন 2-3 বছর না কষ্ট হবে, বুঝছ? মানুষের কষ্টর পরে সুখ, সুখের পরে কষ্ট। আর হচ্ছে যে তোমার যার টাকা আছে, যার ধরো তুমি মনে করতেছো এখন আমাদের টাকা পয়সা নাই, এই একটা ঈদ যাচ্ছে না, কত আনন্দ মনে। আর এই সঙ্গে চাই সেখানে দিনের টেনশন টেনশন হবি, টেনশনের যে সংসার এটা, এই সংসারে তো 7টা-8টা লোক এই খামারের উপর নির্ভর। তুমি এলে বুঝিচ্ছ না? আর ওই যে পাচ্ছি না, বুঝে পাচ্ছ না, ধৈর্য ধরা লাগবে। বুঝে যাওয়া বুঝে তুমি ঢাকা দেওয়া মানুষ এখন খারাপ করে কবি যায়, হ্যাঁ কবি ওই হাঁসের খামার করছে আর বউ ঢাকার দেওয়া চাকরি করিচ্ছে, মানুষ খারাপ করে কবি সকল। ধৈর্য ধরো, 6টা মাস ধৈর্য ধরো, দেখা যাক। আল্লাহ বিপদ দিছে, আল্লাহ রক্ষা করবি। এই যে তোমার ইউটিউব থেকে ধরো যে গেল মাসে যে কিছু টাকা পাইছিলাম, এই মাসেও ধরো কিছু টাকা পাবো। 1 লাখ টাকা এলো কি কিছু হবে, 1 লাখ টাকা আসলে হবে। ধৈর্য ধরো, আল্লাহ কষ্ট দিছে, আল্লাহ সুখ দিবি, বুঝছ? অত অস্থির হইও না। তুমি ঢাকাত গেলে তো আসবি, আর কি হবি কও? বড় হয়েছে এখন, অত টেনশন নেই আমার। ওই কান্দিবি ওই সারাদিন সারা রাতি কান্দিবি ওই। ধৈর্য ধরো, কান্দ না।